জার্নিটা শুরু করলাম একদম বারাসাত স্টেশন থেকে। আর আজকে চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করব একটি নতুন ট্রাভেল ব্লগ নিয়ে। 2-3 দিন বা 1-2 দিনের জন্য যদি তোমরা খুব কাছাকাছি কোথাও ঘুরতে যেতে চাও, তো এটা কিন্তু বেস্ট অপশান হতে চলেছে তোমাদের জন্য। তো সকাল সকাল আমরা রেডি হয়ে চলে এসেছি স্টেশনে এবং উঠে পড়েছি আমরা শিয়ালদা হাসনাবাদ লোকালে। এবারে ভাবছো হাসনাবাদ লোকালে কেন উঠলাম? তার মানে হাসনাবাদের দিকেই যাচ্ছি। একদম ঠিকই ভেবেছো, আজকে আমরা যাচ্ছি টাকিতে। তো চলো টাকিতে কোথায় আমরা উঠছি সেটাও তোমাদের সাথে শেয়ার করব। থাম্বনেল টাইটেল থেকে তোমরা বুঝতে পেরেছো, তবুও গিয়েই তোমাদের সাথে শেয়ার করছি। এবার ভাবছো কেন ট্রেনে করে যাচ্ছি? আমার মনে হয় টাকিতে বা হাসনাবাদে যাওয়ার জন্য ট্রেনটা কিন্তু একদম পারফেক্ট আমার কাছে। কারণ এত সুন্দর জার্নি, এত মিষ্টি জার্নি গাড়িতে মনে হয় হবে না। এই যে এত সুন্দর প্রকৃতির রূপ দেখতে দেখতে ট্রেনে করে, আর সাথে যদি একটু কিছু টুকটাক মুখ চলার মতন খাবার থেকে যায়, যেমন বাদাম ভাজা বলো বা গুড়ের গজা যেগুলো ট্রেনে পাওয়া যায়, সেগুলো খেতে খেতে কিন্তু তুমি বেশিক্ষণ না, ঘন্টা দেড়েকের মধ্যেই কিন্তু টাকি হোক বা হাসনাবাদ যেখানেই নামো না কেন পৌঁছে যাবে। তো আমরা কিন্তু নামবো টাকি রোড স্টেশনে, কারণ টাকি রোড স্টেশন থেকে আমাদের গন্তব্যে যেতে একটু সুবিধা হবে। তো সেই জন্যই এবার তোমাদের ট্রেন ভাড়াটা বলে দিই, জানি সবাই জানো তবুও বলে দিই। আমাদের ট্রেন ভাড়া লেগেছিল 15-30 টাকা, মেবি হয়তো শিয়ালদা থেকে আসলে 20 টাকা করে লাগবে। তো যাই হোক, দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু সুন্দরভাবে পৌঁছে গেলাম টাকি রোডে। আমরা আজকে টাকি রোডেই নামবো। স্টেশনে আমরা নেমে গেছি, ওখান থেকে টোটো বুক করেও নিয়েছি, আর এখন যাচ্ছি আমরা আমাদের ডেস্টিনেশনে, হোটেলে। কোথায় যাচ্ছি সেটা তো অবশ্যই দেখাচ্ছি। আর তোমাদেরকে বলে দিই, এখানে রাস্তাটা একটু খারাপ, ঠিক আছে? তোমরা যদি পার্সোনাল গাড়ি নিয়ে আসো তো সাবধানেই যেতে হবে। এছাড়া তোমরা টোটো বুক করেও যেতে পারবে। আর এখানে টোটো ভাড়া স্টেশন থেকে হোটেল অবধি আমাদের নিচ্ছে 100 টাকা। আর এছাড়া তোমরা তোমাদের মতন বার্গেনিং করে নেবে, কম বেশি হতেই পারে। আর এখন 100 নিচ্ছে বলে আর 2 দিন পরেও যে 100 নেবে সেটাও কিন্তু কথা নয়। আর যদি তোমরা এমনি শেয়ারে যেতে চাও তো 30 টাকা করে ভাড়া আছে, ঠিক আছে? তো চলো একেবারে গিয়ে তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। পৌঁছে গেছি আজকে আমাদের গন্তব্যস্থলে, আর আমাদের আজকে গন্তব্য হচ্ছে টাকি হোটেল সোনার বাংলা। তো আজকে এই ভিডিওতে টাকি হোটেল সোনার বাংলার পুরো ডিটেলস কিন্তু আমি শেয়ার করব। প্লিজ রিকোয়েস্ট রইল, ভিডিওটা তোমরা পুরোটা দেখো, আশা করি খুব ভালো লাগবে এবং তোমাদের যার যা প্রশ্ন আছে আশা করি তোমরা পেয়ে যাবে উত্তর। এছাড়াও আমাকে কমেন্টস করো, আমি নিশ্চয়ই উত্তর দিয়ে দেবো। তো এই হচ্ছে রিসেপশন এরিয়াটা। রিসেপশনে ঢুকেও তো বেশ ভালো লাগছে দেখতে, আর বাইরের ওয়েদারটা তো খুবই সুন্দর ছিল যখন আমরা গেছিলাম। এই হচ্ছে সোনা। আর এখান থেকেও দেখো ভিউটা অসাধারণ লাগছে, ঠিক ওখানটায় কিন্তু ইছামতি নদীটা। চলো তোমাদেরকে দেখিয়ে দিই জিম আর প্লে এরিয়াটা। এটা হচ্ছে বাচ্চাদের খেলার জন্য। এই জায়গাটা বেশ সুন্দর, ভিতরে একদম বাচ্চারা খুব সেফলি এখানে খেলাধুলা করতে পারবে, কোনো অসুবিধা নেই। আর বড়রা এখানে খেলাধুলা করতে পারবে, মানে ক্যারাম আছে, আরও অনেক রকম ইনডোর গেম আছে। তো এই দেখো আমার সোনা কিন্তু চলে এসেছে। তো বেশ সুন্দর, মানে বড় বাচ্চা সবাই একসাথে একই জায়গায় থাকতে পারবে, ওরা ওদের মতন খেলতে পারবে আর আমরা আমাদের মতন এখানে আর কি টাইম কাটাতে পারবো, তাই তো? সোনা কিন্তু চলে এসেছে, কি মজা। আর বাচ্চাদের এই যে খেলার জায়গাটা, মানে গেম এরিয়াটা হচ্ছে একদম রিসেপশন, ঠিক রিসেপশনের পাশেই কিন্তু এটা আছে, ঠিক আছে? তো আমাদের রুম তো দিয়ে দিয়েছে, এবার যাচ্ছি আমরা রুমে। বাহ, এই জায়গাটা কিন্তু খুবই সুন্দর,
চিরুনি। তো আমরা কিন্তু আমাদের রুম আর কি আমরা পেয়ে গেছি। এই লম্বা ব্যালকনিটা দিয়ে সোজা এসে এই শেষে হচ্ছে আমাদের রুম, মানে আমাদের রুমটা আর কি। আর এটা একদম টপ ফ্লোর রুম, ঠিক আছে। আর আমাদের রুম নাম্বারটা তোমাদেরকে বলে দিই ভালো করে, কেন ভালো করে সেটা তোমরাই বুঝতে পারবে যখন আমি রুম ট্যুরটা দেবো। 508 508। এবার তোমরা এই বারান্দাটা থেকেই মানে রুমে ঢোকার আগেরই ভিউটা একবার দেখে নাও। জাস্ট অসাধারণ ভিউ, মানে কি বলবো, দারুণ হাওয়া দিচ্ছে। ওয়েদার তো আজকে খুব সুন্দর, পুরো ঠান্ডা হাওয়া দিচ্ছে, যেহেতু মেঘলা করে আছে। দেখতেই পাচ্ছ মেঘের মুখ একদম ভার, তো সেই জন্য মেঘলা ওয়েদারে ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। আর এই হচ্ছে আমাদের ব্যালকনিতে মানে বারান্দা থেকে ভিউটা, এটা তো তোমাদের দেখালাম। এইবার চলো রুম ভিউটা মানে রুম ট্যুরটা তোমাদের সাথে একবার শেয়ার করে নিই। তো এই হচ্ছে, চলে এসেছি রুমে। চলো তোমাদের সুন্দর করে রুম ট্যুরটা দিয়ে দিই। প্রথমে তো ঢুকেই রুমে পাশে ফার্স্টে রয়েছে ওয়াশরুম। ওয়াশরুমটা একটু পরে দেখাচ্ছি, আগে রুমটা দেখিয়ে নিই। এসেই দেখো এখানে রয়েছে একটা শু র্যাক, এছাড়া উপরে ব্যাগও রাখতে পারবে, এখানে নিচে শু রাখতে পারবে। এপাশে আছে একটা ছোট্ট ডাস্টবিন আছে, এখানে ডাস্টবিনটা ইউজ করতে পারবে। এবার চলো তোমাদের রুমটা দেখায়। প্রথমে ঢুকে এখানে একটা জায়গা আছে, অনেকটা স্পেস আছে, এখানে জলের বোতল দিয়েছে। আর এখানে চা করার সব কিছু আছে, কফি আছে, এখানে ইলেকট্রিক কেটল আছে। এছাড়াও এখানে একটা ছোট্ট ড্রয়ার মতন আছে, এখানেও তোমরা জিনিস রাখতে পারবে। আর হচ্ছে একটা ছোট্ট মিনি ফ্রিজ আছে, ব্লু স্টারের। ফ্রিজটা কিন্তু একদম ঠিকঠাক কাজ করছে, আলো জ্বলছে মানেই ঠিকঠাক কাজ করছে। তো এবারে চলো দেখাই, পাশে একটা টিভি ইউনিট আছে, একটা বড় টিভি আছে। টিভির নিচেও অনেকটা সাফিসিয়েন্ট জায়গা আছে যেটা ইউজ করতে পারবে। বড় বড় দুটো ড্রয়ার আছে, এটাও খোলা যাবে সব। আর এটা না আমার ভীষণ ভালো লাগলো, মানে এটা হচ্ছে একটা লাইট বাল্ব। দেখে জ্বালাবো, তারপর তোমাদেরও একবার দেখাবো। খুব সুন্দর কিন্তু জিনিসটা। এই যে বাল্বটা জ্বালিয়েও দিলাম, বেশ ভালো লাগছে কিন্তু দেখতে, তাই না? নাইট বাল্ব হিসাবে কাজ করবে। এবারে চলো তোমাদেরকে বেডটা দেখাই। বেডটাও কিন্তু বেশ বড়, খুব সুন্দর বেডটা, একদম হোয়াইট কালার। আর আমার তো হোয়াইট কালার সবসময় প্রিয়। দুটো বালিশ আছে, সাফিসিয়েন্ট, মানে বাচ্চা নিয়ে মা বাবা তিনজনের জন্য একদম পারফেক্ট। এসি আছে, দুটো ফ্যান আছে, সুন্দর একটা ওয়ালপেপার আছে। আর দেখো বেডের দুদিকে দুটো বেড সাইড টেবিল আছে, একটা ড্রয়ারও আছে এখানে। আর তোমার ওখানে একটা ফোন আছে, সেই ফোনটার সাহায্যে তোমরা কথাবার্তা বলতে পারবে রিসেপশনের সাথে, ঠিক আছে? আর এখানে একটা ওয়ার্ড্রপ আছে, বেশ বড়ই আর কি ওয়ার্ড্রপটা, মানে কিন্তু এই ওয়ার্ড্রপের ভেতরে কি আছে? এই ওয়ার্ড্রপের ভেতরে একটা ছোট্ট মিনি বিড়াল আছে। বিড়ালটা বেরোচ্ছে দেখো, ম্যাও 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 করতে করতে। তো ঠিক আছে, এবার বলছি শোনো, কেন 503টা আমরা বুক করেছি, 508 সরি 508 আমরা কেন বুক করেছি সেটা এবার তোমাদেরকে দেখাই। তো তুমি একদম ওই পাশটায় চলে যাও। কেন? আরে সেটাই তো ব্যাপার। আচ্ছা, এইটা বুক করার একটাই কারণ, ও বেডের ওপাশে আছে, ঠিক আছে? এই হচ্ছে বেড। এই হচ্ছে বেড। আর এই দেখো, একবার যা দেখো বেডে বসে, এই আমি বেডে শুয়ে পড়লাম, এই বেডে শুয়ে। এছাড়াও ওফ, এখানে একটা সুন্দর সোফা আছে, মানে সোফা কাম বেড। এটা এখানে বসে সুন্দরভাবে সারা দিন তোমরা এনজয় করতে পারবে, মানে আমার তো খুবই ভালো লাগছে। তো অবশ্যই তোমাদেরও নিশ্চয়ই ভালো লাগবে। সত্যি কথা, এই জায়গাটা দেখে ভিউটা কিন্তু অসাধারণ লাগছে, অসাধারণ লাগছে। দারুণ। তোমাদের কেমন লাগছে প্লিজ কমেন্টস করো প্লিজ, ঠিক আছে? তো দেখো অসাধারণ ভিউটা লাগছে। আরো একটা ভিউ আছে, দাঁড়াও দাঁড়াও, আমি এইটা দেখাবো। দেখো এটা হলো এইটা। এই দেখো, জাস্ট ভিউটা দেখো, মানে এটা পুরো ত্রিকোণা ভিউ আছে। পুরো 360 ডিগ্রি ভিউ তোমরা এই 508 থেকে পেয়ে যাবে। ঠিক, নিচের যে রুমগুলো, এটা যেহেতু টপ ফ্লোরের জন্য না, মানে আমার মনে হচ্ছে, আমি জানি না নিচের রুমগুলোতে বেশি আর কি ভালো বেশি লাগছে এরকম মনে হচ্ছে, ঠিক আছে? তো চলো এবার ব্যালকনিতে যাওয়া যাক। ব্যালকনিটা খুলতে পারছি, এই হচ্ছে ব্যালকনি। তার
ব্যালকনি থেকে ভিউটা একবার দেখো। সামনে সুইমিং পুল। ব্যালকনি থেকে ভিউটাও কিন্তু জাস্ট অসাধারণ। পুরো দেখো তোমরা, পুরো ভিউটা পাওয়া যাচ্ছে। পুরো ভিউ দেখো, পুরো ত্রিকোণ ভিউ পাওয়া যাচ্ছে। ওইখানে তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, ওখানে হচ্ছে মোহনা আছে। তো এই একটা ওই পাশ থেকে একটা চলে গেল ওই দিক থেকে, আর এই পাশ থেকে একটা এসেছে, ওনারাই আর কি বললেন ওখানটা হচ্ছে মোহনা। আর দেখো এই ব্যালকনিতে দুটো চেয়ার দিয়ে দিয়েছে, এখানটা সুন্দরভাবে বসা যাবে। আর এখানে মনে হয় জামা কাপড় নাড়ার জন্য দিয়েছে। এটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ। এই নালে এখানটায় নাড়লে বাই চান্স উড়ে গিয়ে নিচে পড়লে খুব মুশকিল। খুব মুশকিল, আর দেখতেও খুব বাজে, অড লাগে, খুব বাজে লাগে। আর ওই হচ্ছে সুইমিং পুল, দেখো আমাদের রুম থেকে সুইমিং পুলটা দেখা যাচ্ছে। দারুণ লাগছে কিন্তু, তাই না? হ্যাঁ, আর সবুজ বৃষ্টিটা হয়েছে বলে পুরো একদম সবুজে ঘেরা, পুরো একদম দারুণ লাগছে। সবুজ হয়ে গেছে, কিন্তু ওই দিকটা মেঘ করেছে দেখো পুরো, মানে হ্যাঁ, আমরা যে ওই পাশটা দেখছি না, ওই পাশটা কিন্তু বাংলাদেশে মেঘ করে রয়েছে। আর এইখান থেকে সোনার বাংলা থেকে একটা বোট সার্ভিস হয়, ওই যে নৌকা বাঁধা রয়েছে, এখানে রাস্তা রয়েছে, ওই যে রাস্তা দিয়ে সবাই যাচ্ছে। আমার মনে হচ্ছে এই পাশটা রাস্তা, এই পাশটা হচ্ছে বোধহয় মিলিটারি ক্যাম্পের, বোধহয় বেস ক্যাম্পের জন্য এটা রাখা রয়েছে। সেই জন্য এইটা কি সবার জন্য প্রযোজ্য কি না এটা আমরা জানি না, অ্যাকচুয়ালি এটা জানতে হবে। জানতে পারলে পরে তোমাদেরকে জানিয়ে দেবো। এটা মনে হচ্ছে এটা মিলিটারিরা এখানে থাকেন বলে ওনারা হয়তো ওনাদের কাজের জন্য হয়তো এই বোটগুলো ওনারা ইউজ করেন, এটা এদের সার্ভিস নয় মনে হচ্ছে। আর ওই পাশে যে হোটেলগুলো রুমগুলো রয়েছে, ওই রুমগুলো থেকেও রিভার ভিউ রয়েছে, তবে ওই রুমগুলো, হ্যাঁ ওই রুমগুলো মনে হচ্ছে ওইগুলো কস্টলি আর কি, রিভার ভিউ যতটুকু হয়। আর ওই রুমগুলোর ভাড়া এই রুমের থেকে একটু কম আছে। আর ওই যে ভিলাগুলো দেখতে পাচ্ছ ওই পাশে, ভিলাগুলোর ভাড়া কিন্তু একটু বেশি, মানে এই প্রিমিয়াম রুম থেকে ডবল ভিলা রুমের ভাড়া আরও একটু বেশি আছে। আর ভিলা রুমগুলো যদি তোমরা বন্ধু বান্ধব একসাথে অনেকে মিলে আসো, বা ফ্যামিলি, পুরো ফ্যামিলি মিলে আসো, তাহলে তোমাদের আবার একটু সুবিধা হবে। বুক করে নিলে বেশ সুন্দরভাবে ওখানে তোমরা টাইম কাটাতে। অনেকেই জলকেলি করতে নেমে পড়েছে, আমরাও একটু যাই। আর নিচটা তো দেখতেই পাচ্ছ পুরো গ্রিন আর গ্রিন, দারুণ লাগছে দেখতে। যদি অন্য সময় শীতকালে আসো না তোমরা, তাহলে বাচ্চারা এখানে খুব সুন্দর বল খেলতে পারবে, খেলাধুলার জন্য খুব ভালো। কিন্তু যেহেতু এখন বৃষ্টি হয়ে রয়েছে, কাদা ঠাদা হয়ে রয়েছে, এখন হয়তো খেলতে পারবে না, বাট আমাদের গ্রিনারি দেখতে আমাদের চোখ পুরো জুড়িয়ে যাচ্ছে একদম, মানে মনে হচ্ছে এখানে দাঁড়িয়ে আর দেখতেই থাকি। সত্যি কথা, মানে দুদিনের ছুটিতে তোমার এই জায়গাটা কেমন লাগছে বলো? অসাধারণ, অসাধারণ, আমি ভাষায় প্রকাশ করতে পারছি না, আমার এত ভালো লাগছে। আমি ভিডিও করব কি, মনে হচ্ছে আমি এইভাবে দাঁড়িয়ে থাকি আর দেখতেই থাকি। মানে এবার তোমাদেরকে রুম রেন্টটা একটু তোমাদের সাথে শেয়ার করি। সেটা হচ্ছে, দেখো রুম রেন্ট যেটা, এটা কিন্তু সবসময় সিজন ওয়াইজ ভ্যারি করে, টাইম অনুযায়ী ওদের আপ অ্যান্ড ডাউন হয়, ঠিক আছে? আজকে আমি যে ভাড়াতে এসেছি তোমাদের কাছ থেকে, আজকে ঠিক এক সপ্তাহ পরে যে সেটাই নেবে এমন কোনো কথা নেই কিন্তু। তো সেই জন্য আমি আর রুম রেন্টটা তোমাদের সাথে আমি শেয়ার করছি না। তবে হ্যাঁ, খুব বেশিও না বা খুব কমও না, মানে ঠিকঠাক যেরকম রুম কোয়ালিটি সেই অনুযায়ী ঠিকঠাক। তোমরা যখন আসবে তোমরা একটা ফোন করে আসবে, আমি ফোন নাম্বারটা তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। তোমরা একটা ফোন করে আসবে, তো তোমরা অল ডিটেলস তখন পেয়ে যাবে। ওকে, তো চলো, কেমন লাগলো অবশ্যই জানিও। ভিডিওটা কিন্তু এখনো বাকি আছে, ঠিক আছে? তো চলো যাওয়া যাক। এবার চলো তোমাদের ওয়াশরুমটা একটু দেখিয়ে দিই, ঠিক আছে? তো এই হচ্ছে ওয়াশরুমটা আছে এখানে। এখানে একটা মিরর আছে, বেশ সুন্দর, বেশ বড় একটা মিরর আছে, এই যে আমি। আর এখানে তো কিছু কিটও দিয়ে দিয়েছে দেখছি, এটা ডেন্টাল কিট আছে, এটা শেভিং কিট আছে, এটা কি আছে, ওটা চিরুনি আছে, আর এখানে শাওয়ার ক্যাপ আছে, এখানে হ্যান্ড ওয়াশ আছে, আর এখানে তোমরা মানে ব্রাশ ট্রাশ রাখতে পারবে তার জন্য দিয়েছে। আর এই হচ্ছে কুমোট আছে, গিজারের ব্যবস্থাও আছে, বাট ওটা অটোমেটিক গরম জল পড়বে, ঠিক আছে? আর এই হচ্ছে একটা সুন্দর কোজে একটা স্নানের জায়গা, ঠিক আছে? এই হচ্ছে খুবই সুন্দর, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। আমি সবসময় যেটা বলি, আমি আগে আসলে ওয়াশরুমটা আগে ভালো করে দেখি যে পরিষ্কার কিনা। তো একদম আমার মানে মনের মতন আর কি পরিষ্কার পরিচ্ছন্ন আছে। তো তোমরাও একবার দেখে নাও। এবার চলো বাইরে যাই। এখন তোমাদের সাথে চলো সুইমিং পুলটা একবার শেয়ার করি। সুইমিং পুলটা জাস্ট অসাধারণ লোকেশানে, এক কথায় জাস্ট ওয়াও।
এখানে মানে সুইমিং পুলে তুমি যখন নামবে মনে হবে যেন তুমি নদীতেই নেমে গেছো, ইছামতি নদীতে, ঠিক এরকমই মনে হচ্ছিল। আমি নামিনি ঠিকই, ওর বাবা আর সোনা নেমেছিল, তো ওরা আমাকে এটাই বললো যে মনে হচ্ছে আমরা যেন নদীতেই স্নান করছি, পুরো মানে এতটাই কাছে, মানে এই হচ্ছে সুইমিং পুল আর সামনেই হচ্ছে ইছামতি নদী। আর সুইমিং পুলটা কিন্তু বাচ্চাদের এক সাইডে, বড়দের হচ্ছে আর এক সাইডে। এছাড়াও তোমরা এখানে আসলে সুইমিং কস্টিউম পেয়ে যাবে। যদি তোমরা এখানেরটা ভাড়াটা না পড়তে চাও তাহলে নিজেদের সুইমিং কস্টিউম নিয়ে আসতে হবে। এখানে কিন্তু কস্টিউম ছাড়া অ্যালাউ করবে না, তো সেটা মনে করে অবশ্যই তোমরা নিয়ে আসবে। I wonder. What? লাঞ্চটা আমরা কিন্তু রুমেই নিয়ে নিয়েছিলাম, আমরা রেস্টুরেন্টে যাইনি। তোমরা চাইলে রেস্টুরেন্টে গিয়েও লাঞ্চ করতে পারো, অনেক অপশান আছে, বাট আমরা খুব সিম্পল নিয়েছি। ডাল নিয়েছি, ঝুরঝুরে আলু ভাজা নিয়েছি, আর এটা হচ্ছে কষা কষা চিকেন ডাক বাংলো, সাথে উইথ আলু এবং ডিমও ছিল। এই রান্নাটা রেসিপিটা কিন্তু অসাধারণ লেগেছে আমাদের, সাথে ডালটাও খুব ভালো ছিল। তারপরে কিন্তু বিকাল হয়ে গেলে আমরা একটু চলে এসেছিলাম হোটেল সোনার বাংলা রিসর্টের রুফটপে। এখানে কিন্তু একটি ছোট্ট বার মতন আছে, রাত্রিরে এই জায়গাটা ভীষণ ভালো লাগবে। রাতের ভিউটাও আমি তোমাদের সাথে অবশ্যই এখানে শেয়ার করব। এখানেও কিন্তু তোমরা রাত্রিবেলা বসে কাটাতে পারবে খুব সুন্দর একটি সময়। সাথে যদি কাছের মানুষ থাকে তাহলে তার কোনো কথাই নেই। এছাড়াও ফ্যামিলি নিয়েও তোমরা এখানে সুন্দর সময় কাটাতে পারবে। অনেক সিটিং এরিয়া আছে, অনেক জায়গাও আছে, অনেকে একসাথে বসতে পারবে। সন্ধ্যের পরে তোমরা এখানে সফট ড্রিঙ্কস, হার্ড ড্রিঙ্কস, মকটেল অনেক রকম অপশান পেয়ে যাবে। এছাড়াও নানা রকম স্ন্যাক্সেরও এখানে আয়োজন হয়, তো তোমরা চাইলে সেগুলোও এখানে পেয়ে যাবে। এছাড়াও তোমরা যদি চাও এখান থেকেই একেবারে রাতের ডিনারটাও সেরে যাবে, তো সেটাও কিন্তু তোমরা যেতে পারো, সেই অপশানটাও এখানে আছে। অবশ্যই তোমাদের সাথে নাইট ভিউটা আমি শেয়ার করছি, তবে একটু পরে শেয়ার করছি। আর এই ওয়েদারটা এত ভালো লাগছিল, দেখো সূর্যটা এত জ্বলজ্বল করছিল, ভীষণ ভালো লাগছিল। তো বেশ আমরা খানিকক্ষণ ওখানে সময় কাটালাম। আর এই রুফটপে কিন্তু অনেক ধরনের ফুলের গাছও আছে, তো সব মিলেঝুলে খুব ভালো লাগছিল। আর টাকির যে সোনার বাংলা হোটেলটা, এটা একদম চারিদিকটা পুরো গ্রাম্য পরিবেশের ঠিক মাঝখানে হচ্ছে এই টাকি সোনার বাংলা। বিকালবেলা আমরা বেরিয়ে গেছিলাম একটু সাইট সিনের জন্য। তোমরা এই ভিডিওটা একটু পজ করে দেখে নেবে যে সাইট সিনের জন্য কীরকম চার্জ নেবে টোটোওয়ালারা। এখানে সব আছে, একবার ভিডিওটা পজ করে দেখে নাও। এবার যে যে সাইডে যেতে চাও সেইভাবে টোটো বুক করবে, এবং যা ভাড়া ওখানে লেখা আছে ওনারা সেই ভাড়ায় তোমাদের থেকে নেবে। এখানে কম বেশির কোনো ব্যাপার নেই, ঠিক আছে? তো আমরাও ওনার সাথে কথা বলে নিয়েছিলাম দুটো একটা জায়গায় ঘুরবো বলে। চলে এসেছি আমরা আমাদের প্রথম স্পট যেখানে আর কি ঘুরবো। আর এখানে কিন্তু প্রবেশ মূল্য 10 টাকা করে পার পার্সন। তো চলো এবার ভেতরের দিকে যাওয়া যাক। আমরা এখন এসে গেছি টাকি রাজবাড়িতে। টাকি রাজবাড়ি পুবের এটা। এখানে খুব সুন্দর দুর্গাপুজো হয়, বহু পুরনো মন্দির এটা। হ্যাঁ, আর এই সন্ধ্যাবেলাটা আসলে না ভালো লাগে, বিকেলবেলাটা আসলেই বেশ ভালো লাগে। বাহ, জুতো খুলে প্রবেশ করুন। দাঁড়াও, এখানে একটা মূর্তি আছে, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। ওই যে মায়ের মূর্তি। এখানে কিন্তু খুব সুন্দর দুর্গাপুজো হয়, তোমরা চাইলে দুর্গাপুজোর সময় আসলেও এখানে দেখতে পারবে পুজো। শোনা, নমস্কার করো, নম করো ভালো করে, মাথা ঠাকা ওখানে। হয়ে গেল আমাদের টাকি রাজবাড়ি ঘোরা। বেশিক্ষণ এখানে সময় লাগে না। তো এবার যাব নেক্সট, কোথায় যাব জানি না, টোটো দাদা যেখানে নিয়ে যাবে সেখানেই যাব। আর চলো যাই, গিয়েও তোমাদেরও দেখাচ্ছি। আর দেখো এখানে একটা জানি না ওটাকে কি, দেখো ঘাসের ওই কার্পেটগুলো দিয়ে মেবি এটাকে করেছে। একটা মা এক বাচ্চাকে আর কেউ কোলে তুলে নিয়েছে, কি অপূর্ব লাগছে, এটা খুব ভাল লাগছে আমার দেখতে। এসো না, দেখ
মা কোলে নিয়েছে বাচ্চাকে, কি দারুণ লাগছে না? এটা হচ্ছে কুলেশ্বরী কালীবাড়ি। এটা 400 বছর পুরনো। এটা হচ্ছে আমাদের দ্বিতীয় জায়গা ঘোরার। মায়ের মূর্তিটা দেখালাম না, না কারণ হ্যাঁ দেখানোর ইয়ে আছে কিনা তো জানি না, তো তোমরা আসলে তো অবশ্যই দেখতে পারবে। আমাদের তৃতীয় স্পট হচ্ছে রামকৃষ্ণ মঠ। এই যে রামকৃষ্ণ মিশন আশ্রম, এবার এখানে যাব, চলো তোমাদেরও নিয়ে যাচ্ছি। বাহ সুন্দর, টাকি রামকৃষ্ণ মিশন হাই স্কুল। আচ্ছা এটা কিন্তু স্কুলও, বাহ কি সুন্দর। ও আচ্ছা ঠিক আছে, বাইরে থেকে তাহলে ভিডিওটা তোমাদের দেখিয়ে দিই। আর ভিতরে গিয়ে ভিডিও করব না, কারণ ভিতরে ভিডিও করা বারণ আছে, হয়তো বারণ আছে, দরকার নেই। আমরাও গিয়ে একটু সুস্থ হয়ে বসি। বেশ ভালো লাগলো, বেশ অনেকক্ষণ বসেছিলাম, সুন্দর লাগছিল, মানে মন যেন একদম শান্ত হয়ে গেল, এত সুন্দর প্রার্থনা হচ্ছিল। তো এখন তো আমাদের এগোতে হবে, কারণ যেহেতু আমাদের আবার ফিরতে হবে মানে হোটেলে, সেই জন্য। তো এবারে যাব মনে হচ্ছে মেবি এবার ঘাটে যাব, ওখান থেকে আমরা চলে যাব আমাদের হোটেলে। তো চলো যাওয়া যাক। আমাদের লাস্ট ডেস্টিনেশন হচ্ছে রাজবাড়ি ঘাট। চলে এসেছি ঘাটে, এখন এখানে একটু খানিকক্ষণ থাকবো। হ্যাঁ দেখেছি, তারপরে চলে যাব। এখানে বসার সুন্দর জায়গাও আছে। ঘাট আমাদের ঘোরা হয়ে গেছে, এবার আমরা হোটেলে চলে যাব। তার আগে দেখো ঘাটের উল্টো দিকেই কিন্তু আছে এখানে এক রূপসী বাংলা লজ, তোমরা এটাও চাইলে বুক করতে পারো। এখানের ভাড়া হচ্ছে 1700 থেকে 3700, আর এখানে সব রুমই তোমার এসি রুম আছে। আর এখানে বললো ওনারা, যেটা বললো আমি কথা বললাম, যে এখানে ওনাদের দাম মানে রুম রেন্ট আপ ডাউন করে না, তবুও আমি আমি নাম্বারটা তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি, ঠিক আছে? স্ক্রিনে দেখো আমি নাম্বারটা দিয়ে দিচ্ছি। আমাদের এই যে টোটো দাদা চলে এসেছে, এবার আমরা সোজা হোটেলে চলে যাব। রাতের ডিনার আমাদের এসে গেছে, আর আজকে আমরা ঘুরেও চলে এসেছি। আর এই যে আমার সোনা কিন্তু বসে পড়েছে রাতের ডিনারের জন্য, তাই তো? হ্যাঁ, তো রাতের ডিনারে আমরা নিয়েছি নান, বাটার নান। এটা হচ্ছে বাটার নান আছে, আর এখানে আছে হচ্ছে চিকেন কষা উইথ আলু। আলুটা দেয় না, আমি বলেছি একটু আলু দিতে, তো জানি না দিয়েছে কি না, তবে দেখতে তো পাচ্ছি আছে। তো যাই হোক, এই হচ্ছে আজকে রাতে আমাদের ডিনার, সিম্পল ডিনার। এই আমরা আজকে রাতে খাবো। আর চলো তোমাদেরকে একবার সোনার বাংলা রিসর্টের নাইট ভিউটা আমাদের ব্যালকনি থেকে দেখিয়ে দিই। এই দেখো নাইট ভিউটা দেখো, মানে দারুণ লাগছে, দারুণ। পুরো ভালো ভিউ হতে পারে না, সত্যি কথা, মন ভালো করার মতো ভিউ এটা পুরো অসাধারণ ভিউ। আর দেখো কি ভাল লাগছে, আর ওই যে লাইটগুলো, ওখানটা কিন্তু ভিলাটা, তো ভিলাটাও বেশ ভালো লাগছে। আজ আর যেতে পারলাম না, কালকে অবশ্যই যাব এবং তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব ভিলাটা। আর কালকে তোমাদের সাথে এখানের ব্রেকফাস্টটা শেয়ার করা বাকি আছে, সেটাও অবশ্যই করব, কারণ মানে সবাই জানে সোনার বাংলা হোটেলে রিসর্টের বাফেট ব্রেকফাস্টটা অসাধারণ, মানে প্রচুর আইটেম থাকে শুনেছি, আমিও ফার্স্ট টাইম কাল যাব এবং তোমাদের সাথেও শেয়ার করব। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি না, দেখা হচ্ছে কালকে সকালবেলা তোমাদের সাথে আবার। তো চলো এখনের জন্য গুড নাইট। Good night.
ভেরি গুড মর্নিং, একটা রিফ্রেশ গুড মর্নিং বলা যেতে পারে। সামনে হচ্ছে ইছামতি নদী, তার একটা সুন্দর মিষ্টি হাওয়া, সাথে এই যে এত সুন্দর গ্রিন গালিচা, তার একটা সুন্দর একটা হাওয়া। তো মন একদম জুড়িয়ে গেল আজকের মর্নিংটা। তো মন তো জুড়িয়ে গেল আজকে। তো আবারও জানাই ভেরি ভেরি গুড মর্নিং। এখন হচ্ছে সকাল হয়ে গেছে। কালকে থেকে আমি ভিডিওটা কন্টিনিউ করছি, কারণ তোমাদের সাথে এবার ব্রেকফাস্টটা শেয়ার করব হোটেলে, সোনার বাংলা, মানে বাফেট ব্রেকফাস্টটা। তো চলো ব্রেকফাস্ট টেবিলে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। এখন তোমাদের সাথে ব্রেকফাস্টটা একটু শেয়ার করে নিই। ব্রেকফাস্টে চা ছিল, কফি ছিল, ব্ল্যাক টি ছিল, ব্ল্যাক কফি সবই ছিল, মিল্ক টি, মিল্ক কফি। এছাড়া বাচ্চাদের জন্য দুধ, কর্নফ্লেক্স, চকোস, ডিম সেদ্ধ, ডিমের পোচ, হাফ বয়েল যেটা বলবে, বা ডিমের অমলেট। সাথে ছিল কচুরি, চানা মশলা, আলুর দম। এছাড়াও ছিল ধোসা, ইডলি, সাম্বার, বড়া। এছাড়াও ছিল পাস্তা, ম্যাগি, আর ছিল চিড়ের পোলাও, আর ছিল ফ্রেশ ফ্রুট জুস। এটা বেশ ভালো লাগছিল, এটা আমরা সবাই খেয়েছিলাম। সাথে ছিল সুন্দর স্যালাড, খুব সুন্দর ফ্রেশ স্যালাড, এত সুন্দর করে ডেকোরেশন করেছিল স্যালাডগুলো, খুব ভালো লাগছিল। আর এই জিনিসটা দেখে আমার না একজনের কথাই মনে পড়লো, সেটা হচ্ছে উত্তম কুমার। যাই হোক, আর ছিল নানা রকমের কেক, নানা ফ্লেভারের কেক ছিল, আর হচ্ছে বাচ্চাদের খুব প্রিয় ডোনাট ছিল, মাফিন ছিল, আর ছিল একদম টাটকা ফল, সাথে সাথে কেটে সাথে সাথে কিন্তু এনে দিচ্ছিল, তরমুজ, আপেল, পেঁপে। আমরা আমাদের ব্রেকফাস্টটা নিয়ে বসে পড়েছি টেবিলে, একেবারেই সব নিয়ে আসলাম, বারবার করে উঠবো না বলে। আর একটা কথা তোমাদের বলি, ব্রেকফাস্টের টেস্ট কিন্তু অসাধারণ ছিল। আমরা যে কটা আর কি খেয়েছি, প্রত্যেকটা আইটেমে খুব ভালো টেস্ট ছিল। এছাড়াও এখানে যে জায়গা ছিল না, অনেকটা বড় স্পেস, মানে অনেকে একসাথে বসে লাঞ্চ হোক, ডিনার হোক বা ব্রেকফাস্ট সবই তো এই ফ্লোরেই হয়। তো এখানে কিন্তু অনায়াসে তোমরা করতে পারবে। আর এখানে লাঞ্চ এবং ডিনারেরও কিন্তু বুফে সিস্টেম আছে, তো তোমরা চাইলে সেটাও নিতে পারো। এছাড়াও ওদের আলাকাটাও আছে, সেটাও তোমরা চাইলে নিতে পারো, ওটা রুমেও নিতে পারো বা তোমরা রেস্টুরেন্টে বসেও সেটাকে নিতে পারো। তো আমরা তো এক কাপ চা নিয়ে চলে এসেছি, এত সুন্দর একটা ব্যালকনি রয়েছে, এখানে একটু চা খাবো না সেটা তো আর হতে পারে না। তো চা নিয়ে চলে এসেছি সুন্দর ব্যালকনিতে একটু চা খাবো বলে। এখন বিকেল হয়ে গেছে, আর এই সময় একটু ভিউটা তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। আমরা একটু বাইরে এসেছি এখন তোমাদের ভিলাটা দেখাবো বলে, তো সেই জন্য। তো দেখো কত সুন্দর লাগছে, আর আকাশটা না একদম মানে ভাসা ভাসা মেঘ, তো অসাধারণ লাগছে। আর সোনার ও চলে গেছে আগেই। এখানে এরকম ছোট ছোট অনেক বসার জায়গা আছে, এখানে তোমরা বসতে পারবে, বসে সুন্দরভাবে টাইম কাটাতে পারবে, তার জন্য ভীষণ পারফেক্ট। আর সামনেই হচ্ছে ইছামতি নদী। তো এবার চলো তোমাদেরকে ভিলাটা দেখাই। ভিলা দেখানোর আগে তোমাদেরকে এখানে একটা মায়ের মন্দির আছে, তো মায়ের মন্দিরটা চলো দেখাই। এই হচ্ছে মায়ের মন্দির। এই হচ্ছে মায়ের মন্দির, বাহ খুব সুন্দর, মায়ের মূর্তিটাও খুব সুন্দর। জয় মা, মাগো। এবার আমরা চলে এসেছি, এটা সুন্দর একটা মিনি পার্ক রয়েছে বাচ্চাদের খেলার জন্য, খুব সুন্দর, ওয়েল ডেকোরেটেড, মানে খুব সুন্দর সাজানো। আর ওই যে ডোমগুলো বলছিলাম আর কি, যে ভিলাগুলো, সেই ভিলাগুলো হচ্ছে এইখানে রয়েছে। এখানে একটা রেস্টুরেন্ট রয়েছে, এই যে রেস্টুরেন্টটা। আর এই পার্কটা কিন্তু বাচ্চাদের সময় কাটানোর জন্য একদম আদর্শ। হ্যাঁ, আমার সোনা এই যে দৌড়াদৌড়ি করছে, এই যে একটা দিকে লাফিয়ে লাফিয়ে আসতে হবে, এইটা
সুন্দর একটা দোলনা রয়েছে, ঢেকু রয়েছে, আর এগুলো খেলতে খেলতে সামনে ইছামতির সুন্দর ওয়েদার উপভোগ করার একদম দারুণ জায়গা। এখানে যে ভিলাগুলো তোমরা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু 2 টাইপসের ভিলা রয়েছে। মানে একটা হচ্ছে সিঙ্গেল ভিলা, মানে যদি ইন্ডিভিজুয়াল ফ্যামিলি তোমরা আসো, তোমরা এই ভিলাগুলোতে থাকতে পারবে এই যে। আর আরেকটা রয়েছে ডুপ্লেক্স ভিলা, মানে যদি তোমরা একজন বা দুজন ফ্যামিলি নিয়ে আসো, তাহলে কিন্তু এই ভিলাগুলো তোমরা বুক করতে পারো। তাহলে কিন্তু তোমরা এখানে খুব সুন্দরভাবে সময় কাটাতে পারবে। আর এই ভিলার সামনে থেকেই এই যে ইছামতি নদী দেখা যাচ্ছে। এখানে বেশ কিছু জায়গায় সিটিং অ্যারেঞ্জমেন্ট করা রয়েছে। সন্ধ্যাবেলায় তোমরা এখানে স্ন্যাক্স পার্টি এনজয় করতে পারো, ঠিক আছে? এখানে বসে সন্ধ্যাবেলায় সময় কাটাতে পারো, বেশ সুন্দর, দারুণ আর কি। জানি না তোমরা কতটা দেখতে পাচ্ছ, তবে সত্যি কথা ওয়েদারটা এত ভালো, আর রেইনবো আমাদের দর্শন দিয়ে দিয়েছে, রামধনু। আমরা এখানে বসে বসে রামধনু দেখছি। ওই যে রামধনু দেখো এই জায়গাটায়, ওফ কি যে দারুণ লাগছে, জাস্ট ওয়াও ওয়াও। রেইনবো যে মিলিয়ে যাচ্ছে। সোনা এখানে সোনার একটা ফ্রেন্ডকে পেয়েছে, সেই ফ্রেন্ডটার সাথে আমরা একটু কথা বলবো। ফ্রেন্ড, তোমার নাম কি? তানি। তানি দৌড় মেরেছে, ওই যে তানি চলে গেল, যা। হ্যাঁ, তানির পিছনে এবার সিজিতা ছুটবে। বড়রা বড়দের সঙ্গে খেলে, কিন্তু বাচ্চারা যদি বাচ্চাদের একটা কোম্পানি পেয়ে যায়, তাহলে বেশ ওদের সময়টাও সুন্দরভাবে কেটে যায়। এই যে এত সুন্দর প্রকৃতির রূপ দেখতে পাচ্ছি এখানে বসে। একটু আগে দেখলাম হচ্ছে রামধনু, এখন দেখো তারপরে দেখলাম সানসেট, এখন দেখছি মুনরাইজ। কি বলবো এটাকে, ওটা কিন্তু চাঁদ। চাঁদটা পুরো মনে হচ্ছে যেন ইছামতি নদীর ওপর দিয়ে উঠছে, অপূর্ব লাগছে। জাস্ট মানে ভাবতে পারছি না প্রকৃতির কত রূপ বসে বসে দেখে ফেললাম। তো এই রূপ দেখতে গেলে কিন্তু অবশ্যই আসতে হবে এখানে। সত্যি মন ভরে গেল একদম, মানে সব কিছুতে স্যাটিসফাই হয়ে গেলাম। দারুণ দারুণ। ওই যে ইছামতির পাড়ে, ওখান থেকে কিন্তু চাঁদ উঠছে। আজকে যেহেতু পূর্ণিমা, সেই জন্য চাঁদটারও দেখতে সুন্দর লাগছে। তো যারা যারা দেখেছেন এরকম, অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর যদি না জেনে থাকেন, তাহলে অবশ্যই কিন্তু এটা থ্যাংক ইউ মাস্ট। রাত হয়ে গেছে, লাইটগুলো জ্বালিয়ে দিয়েছে, যার জন্য দেখতে আরও বেশি সুন্দর লাগছে। দেখেছো ভিলাগুলো কি সুন্দর লাগছে। আমরা সেই বিকাল থেকে এখনও এখানে বসেই রয়েছি। অনেক লোকজন আসছে, কথা হচ্ছে, বেশ গল্প করছে, সুন্দর লাগছে। আর ওই দেখো মুনরাইজ, দেখেছো দুটো গাছের মাঝখান থেকে উঠছে, অপূর্ব সুন্দর লাগছে, অপূর্ব সুন্দর। রুমে চলে এসেছি, আর রুমটা তো পুরো অন্ধকার দেখছো তোমরা। কেন অন্ধকার সেটা তোমাদের দেখাচ্ছি। রুমের থেকে আমরা রুমের খাটে বসে দেখো কি অপূর্ব লাগছে আকাশে চাঁদটা। আজকে পূর্ণিমার চাঁদ, অসাধারণ লাগছে। আর ঠিক চাঁদের আলোটা জলে পড়েছে, দেখো কি সুন্দর লাগছে। এই হচ্ছে 508 রুম নাম্বার 508-এর সেরা ভিউ। মানে কেন এই রুমটা বলে যে এই রুম থেকে সেরা ভিউ পাওয়া যায়, তো এটা হচ্ছে তার প্রমাণ আজকে দিয়ে দিলাম তোমাদের। দেখো কি অসাধারণ লাগছে, পুরো খাটে বসে এরকমভাবে পূর্ণিমার চাঁদ দেখছি। মানে এর চেয়ে আলাদা ফিলিংস মনে হয়, এরকম ফিলিংস মানে সত্যি আমার তো কোনো দিন এরকম হয়নি। মানে এত ভালো লাগছে, কত কিছু যে আজকে দেখে ফেললাম প্রকৃতির রূপ, আর তোমাদের সাথেও শেয়ার করার চেষ্টা করলাম। তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে প্লিজ একটু জানিও। তোমাদের বলেছিলাম ভিডিওর শেষে এই রুফটপটা শেয়ার করব, রাতের ভিউটা। তো একবার দেখে নাও তোমরা রাতের ভিউটা কতটা সুন্দর লাগছে। একদম বেশ সুন্দর আলো, হালকা হালকা আলো, আর সুন্দর গান বাজছে। লাইভ প্রোগ্রাম হয় কিন্তু ওখানে, লাইভ আর কি সিঙ্গার আসেন, তিনি ওখানে লাইভ প্রোগ্রাম করে। খুব ভালো একটা অ্যাম্বিয়েন্স তৈরি হয় এই সময়টায় এখানে। তো আসলে ডেফিনেটলি ভালো লাগবে।
ভিডিওটা শেষ করে দিলাম, কিন্তু তার আগে ভাবলাম আরেকবার তোমাদেরকে পুরো ভিউটা একবার দেখিয়ে দিই হোটেলের। হোটেল সোনার বাংলা টাকির। তো কেমন লাগছে একবার কমেন্টস করে অবশ্যই কিন্তু জানিও। এই হচ্ছে পুরো হোটেলটা। আর ঠিক হোটেলের সামনের এই যে গ্রিন গালিচাটা অসাধারণ, এবং ঠিক তার সামনে এই যে সুইমিং পুল, একদম ইছামতি নদীর ধারে। তো আমার তো ভীষণ ভালো লেগেছে। তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টসে জানিও। তো ফাইনালি তাহলে ভিডিওটা এবার শেষ করব। অনেকটা লেন্দি ভিডিও হলো, বাট একটা ভিডিওর মধ্যে আমি তোমাদের সব কিছু শেয়ার করার চেষ্টা করেছি। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করো। আর এবার যদি আমার রিভিউ মানে আমার ওভারঅল যদি আমি বলি, তো হোটেল নো ডাউট ভীষণ ভালো, সার্ভিস খুব ভালো, রুম ক্যাটাগরি বলো বা এই যে ভিউটা, এই রুমের ভিউ, প্রতিটা রুমেরই ভিউ, এছাড়া আউটডোর সব কিছু মিলিয়ে ঝুলিয়ে কিন্তু খুবই ভালো। প্রচুর অ্যাক্টিভিটি আছে, ছোট থেকে বড় উভয়ই সুন্দরভাবে সময় কাটাতে পারবে। খাবারের যদি বলি, খাবারের কোয়ালিটি খুব ভালো, টেস্ট খুব ভালো, কোয়ান্টিটিও খুবই ভালো। হ্যাঁ, এবার যদি বলি সেটা হচ্ছে প্রাইসটা। খাবারের প্রাইসটা একটু বেশি, বাট কী বলো তো, মানে কোয়ান্টিটিটাও কিন্তু পরিমাণটা অনেকটা। মানে একজনের একটা চিকেনের কোনো কিছু প্রিপারেশন তোমরা নিলে দুজনে তোমরা সুন্দরভাবে কিন্তু ওটাকে খেতে মানে নিতে পারবে, এতটাই কোয়ান্টিটি থাকে প্রতিটা জিনিসই, রাইসও তাই। ঠিক আছে, সব কিছুরই পরিমাণ কিন্তু অনেক বেশি। তো সেই অনুযায়ী হয়তো দামটা সেই জন্যই ওনারা বেশি রেখেছেন। আর ব্রেকফাস্ট তো কোনো কথা হবে না, ভীষণ সুন্দর ব্রেকফাস্ট। এছাড়া ওভারঅল এই হচ্ছে আমার রিভিউ। আর ওই যে তোমাদের বলেছিলাম মানে প্রাইস নিয়ে, রুম প্রাইস সব সময় ভ্যারি করে, সিজন অফ সিজন সব সময় ভ্যারি করে। তোমরা একটু ফোন করে নেবে, ফোন করে তোমরা রুমটা বুক করবে। তবে হ্যাঁ, একটু তো ভাড়া বেশি হবেই, কিছু করার নেই। তো তোমরা ফোন করে নেবে, ঠিক আছে। ভিডিওটা কেমন লাগলো তাহলে অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক করো, আর তোমাদের ডিয়ারেস্ট ফ্রেন্ড ফ্যামিলি সবার সাথে ভিডিওটা শেয়ার করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। তো চলো টাটা, আবারও দেখা হচ্ছে কোনো একটি নতুন ব্লগ নিয়ে।